যিনি কৃষ্ণের অনুভব প্রাপ্ত হয়েছেন, সেই লাদিনী সম্বিত সার শক্তি যার হৃদয়ে আবির্ভূত হয়ে আলোকিত করেছে যার হৃদয়কে, তিনিই তো গুরু হওয়ার যোগ্য কিনা। কিন্তু প্রলোভনে পড়ে অশ্রদ্ধালু জনে নামোপদেশ করবেন না। এই তো দশবিধ নামাপরাধের ভিতরে একজন, উনি হরিনাম নিতে চাইছেন না, বলে বাবা আমার এখনো সময় হয়নি। গুরুদেব বলছেন যা, আমার মতো গুরু পাবি নাকি, যা একটা গাঙে ডুব দিয়ে আয়, এখনই তোকে দীক্ষা দেব, এখনই মন্ত্র দেব। এই দেখুন, কিন্তু যিনি প্রকৃত সদ্গুরু তিনি বলবেন যাও না, অনেক সাধু মহাত্মা আছেন, তুমি আমাকে কেন বিরক্ত করো, যাও না, কত সাধু মহাত্মা আছেন, তুমি দেখো, আগে দেখো, আগে ঘুরে দেখো না, সব সাধু মহাত্মার দর্শন করো। তাকে বারবার উনি প্রেরণা করবেন, যাও যাও যাও। এই দেখুন মহানতা কাকে বলে। আবার দীক্ষা দিয়েও গুরুদেব আশ্রয় দিয়েও বলছেন যাও বৈষ্ণবের সঙ্গ করো, বৈষ্ণবের সেবা করো, বৈষ্ণবের কাছে শিক্ষা নাও। পূর্বকালে এই সব রীতি ছিল, প্রত্যেকটি কর্মে বৈষ্ণবের আনুগত্য, বৈষ্ণব সঙ্গের প্রাধান্য দেওয়া হতো।